দেখো আজকে রথযাত্রা আর আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এত ঝমঝম করে বৃষ্টি নেমেছে যে বলার মতন না। প্রত্যেকবারই রথের দিনে হচ্ছে এরকমভাবে ঝিরিঝিরি বৃষ্টি হয় রথের চূড়া ভেজে, কিন্তু আজকে যেন একটু বেশি বৃষ্টি হচ্ছে। তাই বৃষ্টির মধ্যে না কোথাও যেতে ভালো লাগে না, তাই ভাবলাম ঘরে বসে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সুন্দর মিষ্টি কিছু আমরা বানিয়েই নিতে পারি। সেই জন্য এখানে এরম একটা পাত্র নিয়েছি আর নিয়েছি এরম একটা বাটি। এই বাটি মেপেই আমি সব উপকরণ নেব। বাটি মেপেই সবার প্রথমে নিয়ে নিলাম এক বাটি ময়দা, আর সেই বাটি মেপেই নিয়ে নিলাম এক বাটি সুজি। সুজিটা কিন্তু আমি একদম মিহিদানা নিয়েছি, তাহলে কিন্তু ভিজতে বেশি সময় লাগবে না। আর দিয়ে দিলাম স্বাদ মতন একটুখানি লবণ। মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়, মিষ্টিটা ভালো ওঠে। আর যেহেতু এটা মোটা দানা চিনি, তাই সেই বাটিরই গলা বাটি, মানে হচ্ছে হাফ বাটির থেকে একটু বেশি আমি চিনি নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর এক চামচ হচ্ছে মৌরি। এবারে এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আশা করছি বন্ধুরা বুঝতেই পেরে গেছো যে আমি কি মিষ্টি তৈরি করব, কারণ আমরা যে কোনো পুজো পাশে কিন্তু এই মালপোয়া তৈরি করে থাকি। এবার মালপোয়ার মধ্যে সব রকম উপকরণ না থাকলেও খালি ঘরে থাকা যে সুজি ময়দা দিয়েও কিন্তু ভীষণ সুন্দর মালপোয়া তৈরি করা যায়। আর আজকে আমি তাই সুজি আর ময়দা দিয়েই কিন্তু মালপোয়াটা তৈরি করছি। আর এখানে নিয়ে নিলাম সেই বাটি মেপেই এক বাটি কিন্তু দুধটা কিন্তু আমি কাঁচা দুধ ব্যবহার করিনি, আমি দুধটাকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। মানে এতটা ঠান্ডা যাতে আমার আঙ্গুলটা যাতে দুধের মধ্যে সয়, মানে একদম যে বরফের মতন ঠান্ডা নয়, আঙ্গুলটা যাতে সইবে সেই রকম হালকা গরম কিন্তু এখানে আমি দুধটা ব্যবহার করেছি। আমি এটা দুধ দিয়েই গুলে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু জল দিয়েও গুলতে পারেন, তবে দুধ দিয়ে গুললে স্বাদটা বেশি ভালো হয়। প্রথমে আমি এক বাটি দুধ দিয়ে গুলে নিলাম, দেখলাম অনেকটা গাঢ় হয়ে রয়েছে, মানে থকথকে হয়েছে, সেই জন্য সেই বাটি মেপে আরও হাফ বাটি দুধ কিন্তু আমি এখানে দিয়েছি। দিয়ে এবারে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। দেখুন ব্যাটারের ঘনত্বটা এরকম হয়েছে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে কিন্তু সুজি আর ময়দাটা বেশ ভিজে যাবে, আর তখন কিন্তু বেশ একটু গাঢ় হয়ে যাবে। মিনিট 20 আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, সময় হাতে থাকলে 1 ঘন্টা 2 ঘন্টা ঢাকা দিয়ে রাখবেন। যতক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবেন একটু সময় মতন, তত কিন্তু মালপোয়া বেশ ভালো ফুলবে। যাই হোক, আমি মিনিট 20 পরই ঢাকনা খুলে আবার এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি, অনেকটাই থকথকে হয়ে গেছে। তাই যে বাটি মেপে আমি ময়দা সুজি চিনি নিয়েছি সেই বাটি মেপে প্রথমে এক বাটি, পরে হাফ বাটি দুধ দিয়েছিলাম, তারপরে এখন আবার হাফ বাটি মতন দুধ দিয়ে দিলাম। মানে মোট আমি 2 বাটি দুধ কিন্তু এখানে ব্যবহার করেছি। আর আমি যেহেতু এটা লিকুইড দুধ দিয়েছি, তোমাদের কাছে লিকুইড দুধ যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু যে প্যাকেট দুধগুলো পাওয়া যায় এরকম 10 টাকা দামের কিন্তু একটা বা দুটো প্যাকেট কিন্তু শুকনো উপকরণের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়েও এটাকে গুলতে পারো। ব্যাটারটাকে ভালো মতন গুলে নিয়ে এবারে কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। এবারে আমার মালপোয়াগুলো ভেজে নেওয়ার পালা। তা ভেজে নেওয়ার আগে আমি একটুখানি ব্যাটার হাতা করে ফেলে দেখলাম যে তেলটা কতটা গরম হয়েছে। মালপোয়া ভাজানোর জন্য তেল কিন্তু ভীষণ গরম হয়ে গেলেও হবে না, আবার ঠান্ডা থাকলেও কিন্তু মালপোয়া ফুলবে না। তাই মোটামুটি মিডিয়াম মতন তেলটা হবে, সেরকম ঘনত্বেই মানে সেরকমভাবেই কিন্তু তেলটা গরম করে নিতে হবে। এবার এতে আমি হাতা করে যে গোলাটা গুলে রেখেছিলাম সেখান থেকে হাতাটা করে ভালো করে নাড়িয়ে 1 হাতা মতন দিয়ে দিলাম। আর এরকম একটা হাতা মেপে দিলে কি হবে, সব মালপোয়াগুলোর সাইজ কিন্তু একই রকম হবে। আর ছোট বড় অন্য কিছু দিয়ে ব্যবহার করলে কম বেশি হয়ে যাবে, তাই এরম একটা হাতা মেপে দিলে বারবার 1 হাতা করে দিলে মাপটা একই হবে। আর এই যে দেখুন আমি 1 হাতা দিয়ে দিয়েছি। একটু ওয়েট করতে হবে, তাহলেই দেখা যাবে মালপোয়াটা নিজে থেকেই কিন্তু দেখুন ফুলে উঠেছে। আর যেহেতু এটা প্রথম, সেহেতু এই যে মালপোয়াটা একটু খুন্তি দিয়ে নিচের দিকটা নাড়া দিয়ে দিতে হয়েছে, না হলে কিন্তু 3-4টে যখন ভাজা হয়ে যাবে তখন তেলটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যায়, তখন কিন্তু মালপোয়াটা এরকমভাবে নিজে নিজে ফুলে নিজে থেকেই ভেসে উঠবে তেলের মধ্যে। এবারে আমি মালপোয়াটাকে একটু উল্টে পাল্টে এই যে ভেজে নিয়েছি দেখুন, আর সাইডে দেখুন একটা কি সুন্দর ডিজাইন কিন্তু তৈরি হয়েছে।
আমার একখানা মালপোয়া কিন্তু ভাজা হয়ে গেছে। এই একই রকমভাবে আমি আরও একটা মালপোয়া ভেজে দেখাচ্ছি। প্রত্যেকটা মালপোয়া কিন্তু যদি এইভাবে মানে গোলাটা তৈরি করা হয়, ব্যাটারটা আর কি, তাহলে কিন্তু সব কটা মালপোয়া একই রকমভাবে কিন্তু ফুলবে। আমি আর এক হাতাও দিয়ে দিচ্ছি, দেখুন। একটুখানি সময় ওয়েট করলেই কিন্তু এটা নিজে থেকেই ফুলে উঠবে। আর এই যে খুন্তি দিয়ে একটু নাড়া দিলেই কিন্তু এটা এরকমভাবে ভেসে উঠবে। আর এটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে না, এটা একটু সময় লাগছে, কয়েকটা ভাজার পর সেটাও আর হবে না। আর এতটাই ফুলকো হয়েছে যে এটাকে উল্টানোই যাচ্ছে না। বন্ধুরা, আমার আজকের এই মালপোয়া রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটি ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, প্রত্যেকটা মালপোয়া কিন্তু এরকম গোল গোলভাবে ফুলে উঠবে। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।